কি হলো? কে জিতলো? আমরা 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 কোথায় দ্রৌপদী? কোথায় কোথায় দ্রৌপদী? নিয়ে এসো তাকে, নিয়ে এসো দ্রৌপদীকে। আমরা পরাজিত। যাও যাও পাঞ্চালী। বাহ বাহ, কি সুন্দর বিচার। তোমরা পরাজিত হলে অক্ষকৃ আর অত্যাচারিত হব আমি। বাহ। ধৃতরাষ্ট্র, আপনি রাষ্ট্রকে ধারণ করেন, আপনি কিছু বলুন। আমি তো দেখতে পাই না, রাষ্ট্র যে অন্ধ। রাষ্ট্র না, রাষ্ট্র শুনতেও পায় না। হা সমাজ, দেখো দেখো, রাজপ্রাসাদের মধ্যে রানীর সুরক্ষা নেই। এ সাম্রাজ্য ধ্বংস হবে, হবেই। বিদুষী খনা এদেশের কৃষি নির্ভর লোকায়ত জীবনের মধ্যে যোগ করেছিলেন এক নতুন অভিজ্ঞান। পাণ্ডিত্যে একজন নারী অতিক্রম করে গেলেন তার স্বামী, শ্বশুর সকলকে। বিক্ষুব্ধ ও অপমানিত বরাহপুত্রকে কঠোরভাবে নির্দেশ দিলেন খনার জীব কেটে ফেলে বাকশক্তি লুপ্ত করে দিতে। রক্তক্ষরণে মৃত্যু হলো খনার। সমাজেরও জীব কাটা পড়ল, বাকশক্তি লোপ পেল। অন্যায় দেখেও চুপ করে রইল সমাজ। আমি চাই আমার মৃত্যুর পর আমার কন্যা রাজিয়া শাসনভার গ্রহণ করবে। আমরা বন্দেগান কি চেহেলগান, আমরা কোনো মতেই একজন নারীর শাসন মেনে নিতে পারি না। একে তো তাকে সুলতান বলে ডাকা সম্ভব না, ডাকতে হবে সুলতানা। এর মানে হলো সম্রাটের স্ত্রী, কিন্তু ইনি তো সম্রাটের স্ত্রী নন। ফিরোজকে বসাও সিংহাসনে। ফিরোজকে হত্যা করা হয়েছে। আপাতত 40 দাস রাজিয়াকে মেনে নিল, কিন্তু পদে পদে বাধা সৃষ্টি করতে শুরু করলো। সুলতানা রাজিয়া পতন হবে। তার মৃত্যু নিয়ে অসংখ্য গুজব। যেহেতু তিনি ছিলেন একজন নারী শাসক, তাই তার ইতিহাস বা ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে। আমি রাষ্ট্র, আমি তো কিছু দেখতে পাই না, শুনতেও পাই না। স্বামীর চিতায় প্রাণ দেওয়া অত্যন্ত পুণ্য। যাও, আগুনে প্রাণ দাও। না না, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। আমাকে আমাকে বাঁচাও, বাঁচাও। জয় সতীমায়ের জয়, জয় সতীমায়ের জয়, জয় সতীমায়ের জয়। 1987 সালের 14 সেপ্টেম্বরে রাজস্থানের সিকর জেলার দেওরালা গ্রামে স্বামীর চিতায় পুড়িয়ে মারা হয় মাত্র 18 বছরের রূপকানোয়ারকে। সমাজ, তুমি অন্ধ, তুমি অন্ধ। अंधा कानून, কালি কালি, যুগে যুগে আমি চোখ বুজে থাকি, আমি মুখ বুজে থাকি। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। মা মা, আমি বাঁচতে চাই, আমি বিচার চাই। মা, আমি বাঁচতে চাই। আর কত অত্যাচার সহ্য করবে নারী? আর কত? মানুষ কই? পথে নামার মানুষ কই? এসো সবাই, বিচার চাও, বিচার। 11 বছর, 11টা বছর লাগলো রায় দাবি, তবুও
জালের এবার থেকে নন্দিনী চিৎকার করেই যাবে, রাজা শুনতে পাচ্ছ, রাজা শুনতে পাচ্ছ, রাজা শুনতে পাচ্ছ। আমি তিলোত্তমা। কর্মক্ষেত্রেও আমি অসুরক্ষিত। এ অসম্মান মেনে নেব না আমরা, আর নয়, আর কিছুতেই নয়। সবাই পথে নামো, গণজাগরণ হোক। We demand justice! We demand justice! We demand justice! রাজা Justice! শুনতে Justice! Justice! শুনতে পাচ্ছি, রাজা শুনতে পাচ্ছি, রাজা শুনতে পাচ্ছি, রাজা